অনেক সময় আমরা কিন্তু ভিডিওতে অনেককে কান্না করতে দেখি যে আমার গাছে ফল আসে না, ইউটিউব দেখে আমি গাছ লাগাইছি, গাছে ফল নাই, কিছু নাই, খেতে ভালো হয় না, এরকম অনেক অভিযোগ আছে। এই জায়গাটি নিয়ে আপনি কি বলবেন? এই ফল কি আসলে ঝরে ঝরে মাটিতেই পড়ে যায় কি না, নাকি সত্যি আপনি এই বাগানের ফল বিক্রি করতে পারেন? 40,000 টাকার কাছাকাছি ফল আছে, কিন্তু এই 10 বছর কিন্তু আমাকে অপেক্ষা করতে হয়েছে, তারপরে কিন্তু এই ফলগুলো হয়েছে। আমাদের লোকজন সমালোচনা করতে বলবে যে পাগল হয়ে গেছে, অনেকে বলবে যে না এটা গল্প দিচ্ছে, কিন্তু এটা আসলেই বাস্তব, আসলেই এটা বাস্তব, এটা টাকার গাছ। যে মালটার ভিতরেও কিন্তু অরেঞ্জ কালার চলে এসেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কাটার সাথে সাথে একটা রসালো ব্যাপার চলে এসেছে। আমরা যদি এইভাবে দেখি, খোসাটা দেখেন একদম পাতলা, আমাদের বাইরের মালটার কিন্তু খোসা কিন্তু পুরু হয়, আর এটার খোসাটা দেখেন একদম পাতলা খোসা, রসে ভরা, মাশাআল্লাহ, যেটা খুব গুরুত্বপূর্ণ। আসসালামু আলাইকুম, আমি মারুফা আইনিন, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কৃষি কথা কৃষকের কথা চ্যানেলের আজকের পর্বে। এই মুহূর্তে আমি আছি চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মানিকপুর গ্রামে সজল ভাইয়ের ফল বাগানে। এখানে অনেক রকমের ফল গাছ আছে, আর বিশেষ করে এই মুহূর্তে মালটা, তারপরে কমলা দিয়ে একদম ভরপুর। দর্শক, এই মুহূর্তে আমি কিন্তু আছি বাংলাদেশের সর্বপ্রথম হলুদ মালটা বাগানে। এখানে এই বাগানটিতে সর্বপ্রথম দেখা গিয়েছে ছিল হলুদ মালটা। নভেম্বর থেকে মোটামুটি জানুয়ারি পর্যন্ত আমরা বিভিন্ন মাধ্যমে কিন্তু মালটা এবং কমলা নিয়ে অনেক প্রতিবেদন দেখতে পাই, অনেক কিছু আমরা দেখতে পাই। আসলে এর সত্য মিথ্যা কতটুকু সেটি আমার জানার চেষ্টা আমাদের আজকের পর্বে। এই যে গাছ ভরা আমরা ফল দেখতে পাই, এই ফলগুলো কি আসলেই খাওয়ার জন্য উপযুক্ত হয়, নাকি শুধুমাত্র চারা বিক্রি করার জন্যই এগুলো কিছু ডেমো গাছ, এটি আমার জানার খুব ইচ্ছা। বাংলাদেশে বিভিন্ন জেলায় আমরা এখন দেখতে পাচ্ছি কিন্তু মালটা কমলার বাগান গড়ে উঠেছে। এই মালটাগুলো কি বিক্রি হচ্ছে, এই কমলাগুলো কি বিক্রি হচ্ছে, সেটি আমার জানার চেষ্টা। দর্শক, আমাদের আজকের বাগানে সজল ভাইয়ের সাথে অনেক কথা হবে। আশা করছি পুরো আয়োজন জুড়ে আমার সঙ্গে থাকবেন। এবং যেটি দেখতে পাচ্ছি এখানে আমিও এসে, গাছ ভরা ফল, সবগুলো গাছ হলুদ হয়ে আছে, পাতাও চোখে পড়ছে না, এত ফল, এত সুন্দর রং। থাকুন আমাদের সঙ্গে। মাশাআল্লাহ, গাছ ভর্তি মালটা ঝুলে আছে, দেখতেই ভালো লাগছে। হলুদ হলুদ মালটা অসাধারণ, গাছের পাতাও চোখে পড়ছে না, এত ফল, শুধু ফলই চোখে পড়ছে। এই গাছটাতে কি পরিমাণে এই মুহূর্তে ফল আছে ভাইয়া, ধারণা করেন তো? এটা আনুমানিক 200 কেজি ফল আছে। 200 কেজি? 1 কেজিতে কয়টা ফল ওঠে? এটা 5টাই কেজি হয় বেশি। মাশাআল্লাহ, তাহলে তো গুনলে অসংখ্য ফল হবে। এই গাছটার বয়স কত? এটা 10 বছর বয়স। এটা বাংলাদেশের সর্বপ্রথম হলুদ মালটা বাগান। এটা হচ্ছে অস্ট্রেলিয়ার ইয়েলো কিং মালটা। এটা লেট ভ্যারাইটি। এমনি চাষ করতে হলে আপনার যে কোনো জিনিস হয় সবার আগে উঠতে হবে, আর নাহলে লাস্টে উঠতে হবে। আর এটার বড় বৈশিষ্ট্য, এটা লেটে ওঠে, সেই সময় মালটা থাকে না। এগুলো আমরা পাইকারি আপনার 200 টাকা কেজি বিক্রি করতে পারি বাগান থেকে। আচ্ছা, পাইকারি 200 টাকা কেজি। কোন সময়টাতে বেশি? এটা আমরা হচ্ছে জানুয়ারিতে কি সেল করে দিই। জানুয়ারিতে বেশি দাম থাকে? হ্যাঁ, জানুয়ারিতে আপনি বাংলাদেশে কোথাও কোনো জায়গায় মালটা পাবেন না, আর যেগুলো থাকবে ওগুলোর ভিতরে রস থাকবে না। আর এটা জানুয়ারি মাস পর্যন্ত আপনার ভরপুর রস থাকবে, আর এটা আমাদের বাইরের মালটার থেকে ডাবল মিষ্টি হবে। আচ্ছা, এই মুহূর্তে আমরা যে গাছটি দেখাচ্ছি, ভাইয়া বললেনই যে প্রায় 200 কেজি ফল এই গাছটি থেকে পাওয়া যাবে ইনশাল্লাহ, এমনটাই ধারণা করা হচ্ছে। জানুয়ারিতে এই ফলগুলো বিক্রি হবে। জানুয়ারির আগেই তো রং হলুদ হয়ে গেছে, জানুয়ারি পর্যন্ত তো আরো কড়া রং হবে, তাই না? আচ্ছা, কি মনে হয় ফল কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ, মানে বাগানের প্রতিটা গাছেই প্রচুর পরিমাণে ফলন ধরেছে। আর প্রচুর পরিমাণে প্রতিদিন 150-200-র উপরে ভিজিটার আসছে আমাদের এই বাগান দেখতে, অনেক দূর দূরান্ত থেকে। আমাদের আমেরিকার থেকে গত বছর কৃষি বিজ্ঞানী আসছিল, নরওয়ের থেকে কৃষি বিজ্ঞানী আসছিল। তা সবাই বলছে যে এই মালটাটা হচ্ছে বাইরের যে মালটা হয় তার থেকে মিষ্টি বেশি হচ্ছে।
আচ্ছা, মিষ্টি বেশি হয়, সেটা আমি ওখানে যাচ্ছি। এবার আমাকে একটু বলেন তো, আমরা বাজারে কিন্তু আমদানিকৃত মালটা দেখতে পাই, সারা বছরই দেখতে পাই। আপনি যখন জানুয়ারির সময় এই ফল নিয়ে যান বা আপনার কাছে পাইকারি ব্যবসায়ীরা নিজেরাই চলে আসে, তাই না? তারপর তার কাছ থেকে তো আপনি মতামত নেন না, এই ফলটা গিয়ে ওই আমদানিকৃত ফলের জায়গাটা আসলে নিতে পারছে কিনা, বা যারা খুচরা ব্যবসায়ী আছে তারা এটিকে বিক্রি করতে গিয়ে মানে তাদের জন্য সহজ কিনা, এই বিষয়গুলো কি, এই আপডেটগুলো কি নেন আপনি? হ্যাঁ, এটা আপনি একটা দারুণ একটা কথা বলেছেন। আমাদের বাংলাদেশের লোক বেশিরভাগই বাইরের মালটা দেখে অভ্যস্ত। আমি যখন প্রথমে বাগান করতাম এই এলাকায়, খুলনা ডিভিশন ওয়াইজ সর্বপ্রথম মালটা বাগান করি আমি আর বাবুল ভাই। তা আমাদের নিয়ে লোকজন সমালোচনা করতে বলতে যে পাগল হয়ে গেছে, এই মালটা কমলা কোনোদিন আমাদের বাংলাদেশে হয়। আর তারপরে যে হলুদ মালটা অনেকে বিশ্বাস করে না, মনে হয় যে রং করেছে না অন্য কোনো কিছু করেছে। কিন্তু এখন এটা মানুষের ভিতরে দ্বিধাদ্বন্দ্ব ভেঙে গেছে। এখন আমার এই জাতটা আমি বাংলাদেশে প্রতিটা জেলায় ছড়াই দিয়েছি, আমি সব জায়গাতেই মালটা এরকম হলুদ হচ্ছে। আর আপনার যেটা বললেন, বাংলাদেশের লোক হচ্ছে অভ্যস্ত বাইরের মালটা খেয়ে, কিন্তু বাইরের মালটা বেশিরভাগই হচ্ছে আমাদের গত বছর হারভেস্ট করেছে, কিন্তু সেই জানুয়ারি ফেব্রুয়ারিতে ওইগুলো বাইরের দেশে হারভেস্ট হয়। তা আপনার ওইগুলো হচ্ছে আপনার মেডিসিন দেওয়া থাকে যে মালটাগুলো পচবে না, নষ্ট হবে না। কিন্তু দেখেন ঠান্ডা আসলে, জ্বর আসলে, কাশি হইলে, ডেঙ্গু হইলে সবাই কিন্তু ডাক্তাররা বলে মালটা কমলা খাবা। তা মালটা আমাদের প্রতি বছর 27,000 কোটি টাকা বাইরের থেকে আমদানি করা হয়। আর আমাদের বাংলাদেশের লোক যদি এটা অভ্যস্ত করে যে আমাদের দেশের মালটা খাবো, আমাদের দেশে এর টাকা দেশে থাকবে, খালি দেখা যাচ্ছে যে এই মালটাগুলোর আরও ডিমান্ড হবে। তার মানে এটা তো আপনার হচ্ছে কোনো কেমিক্যাল নেই, এটা তো ফরমালিন মুক্ত মালটা, সেজন্য এটা স্বাস্থ্যের জন্য উপকার। আচ্ছা, এই যে কীটনাশক ব্যবহারের বিষয়টা, আসলে কেমিক্যাল বলতে তো আসলে জিনিসটা ফরমালিন তো আর ফলে কিন্তু ব্যবহার করা হয়ে থাকে না। ফরমালিন কিন্তু ব্যবহার করা হয় শুধু মাছে এবং দুধের ক্ষেত্রে। ফলে আসলে যেটা প্রয়োজনীয় কীটনাশক ব্যবহার করা হয়ে থাকে এই ফলের সিজনে। আমরা সবাই জানি যে আমাদের এই প্রকৃতির মাঝে যেমন উপকারী পোকা আছে, তেমন কিন্তু ক্ষতিকর পোকাও আছে। এই ক্ষতিকর পোকাগুলো অনেক সময় ফলগুলোকে নষ্ট করে ফেলে, সেক্ষেত্রে কীটনাশক ব্যবহার করতে হয়, স্প্রে করতে হয়, এবং সেটারও একটা নির্দিষ্ট সময় রয়েছে। আপনি যখন ফলটি বিক্রি করছেন তার 1 সপ্তাহ আগে নিশ্চয়ই দিচ্ছেন না? না, আমরা এরকম 1 সপ্তাহ 10 দিন আগে হচ্ছে যখন ফলটা হারভেস্ট করার করি, 1 সপ্তাহ 10 দিন আগে আমরা স্প্রে বন্ধ করে দিই। আর এমনি স্প্রে মালটা কমলাতে খুবই কম লাগে। যখন গাছে ফল দেখা যাচ্ছে পোকা লাগে, সেখন হচ্ছে আমরা হচ্ছে এরকম 15 দিন 20 দিন অন্তর অন্তর একটা স্প্রে দিই। আচ্ছা, তাহলে আমরা পেয়ে গেলাম যে একটি গাছ থেকে, এই গাছটির বয়স 10 বছর, 10 বছর। তো 10 বছর বয়সী একটি গাছে কি পরিমাণে কমলা হতে পারে এবং ঠিক কোন সময়ে ফলের দাম কেমন হতে পারে তার একটা ধারণা কিন্তু আমি পেয়ে গেছি। আমি বলবো আমাদের দেশে এরকম সজল ভাইয়ের মতো অসংখ্য কিন্তু এখন মালটা কমলার বাগান গড়ে উঠেছে, তাই না? যারা চাষ করছে সজল ভাইয়ের মতো, আপনারা এই বাগানগুলোর সাথে যোগাযোগ করেন। আপনারা দেখা যায় কি আপনাদের জুস বারে অনেক পুরনো ফল রেখে দেন, হ্যাঁ, তো এই তাজা তাজা ফলগুলো নিয়ে আপনার দোকানে রাখেন, দেখবেন যে ক্রেতারাও খেয়ে আপনাদের ভালো বলছে। এই জায়গাগুলো তৈরি হতে পারে কিন্তু। আচ্ছা, এই বাগানের অসংখ্য ফল আছে, অসংখ্য গাছ আছে, আরো দেখি আমরা একটু ঘুরে ঘুরে। চলুন, আসুন ওদিকে একটু যাই। মাশাআল্লাহ, প্রতিটা গাছে কিন্তু ফল, মানে আপনি এখানে এসে দেখতে পাবেন যে কোনো গাছ বাদ নেই, প্রায় প্রতিটা গাছে ফল। সজল ভাই, আপনার বাগানে এসে আমি প্রায় প্রতিটা গাছে ফল দেখতে পাচ্ছি। অনেক সময় আমরা কিন্তু ভিডিওতে অনেকে কান্না করতে দেখি যে আমার গাছে ফল আসে নাই, ইউটিউব দেখে আমি গাছ লাগাইছি, গাছে ফল নাই, কিছু নাই, খেতে ভালো হয় না, এরকম অনেক অভিযোগ আছে। এই জায়গাটি নিয়ে আপনি কি বলবেন? এগুলো হচ্ছে আমাদের মতন অনেকজন অসাধু ব্যবসাদার আছে। দেখা যাচ্ছে যে আপনার ভিডিওতে দেখাচ্ছে একরকম, পরে যখন দেখা যাচ্ছে একজন কৃষি ভাই চাষ করার জন্য যখন চারা কিনছে, সে এখন দেখা যাচ্ছে সঠিক চারাটা দিতে পারছে না। যদি ভালো বাগান করতে চান, জাত যাতে আপনার সঠিক না হয়, তাহলে আপনার বাগানে ফল আসবে না। আবার অনেকে দেখা যাচ্ছে ইউটিউবে ভিডিও দেখে যে এর অত টাকা লাভ হচ্ছে, এর এত টাকা লাভ হচ্ছে, আপনি দেখা যাচ্ছে যে ওই উদ্দেশ্য করে আপনি একটা বাগান তৈরি করলেন, কিন্তু ওইটা আপনার কখন সার দিতে হবে, কখন স্প্রে করা লাগবে, এগুলো আপনাকে আগে জানতে হবে।
পরিচর্যা যদি আপনি ঠিক মতো না করতে পারেন, এখন আমার হচ্ছে বলে আপনারও হবে এরকম কোনো কিছু নাই। সেজন্য আপনি ম্যানেজমেন্ট সবসময় ঠিক রাখতে হবে। খালি আমার বাগানেও যেরকম ফল ধরেছে আপনার বাগানেও ওরকম ফল ধরবে। এবং পরিচর্যাটা সঠিকভাবে নিতে হবে এবং এই ফলের জন্য মাটিটা যেই ধরনের হওয়া চাই সেটি হতে হবে। এখন আপা এটা আমরা মোটা মাটিতেও টেস্ট করেছি, তারপরে হচ্ছে বেলে দোআঁশ মাটিতেও টেস্ট করেছি, তারপরে আমরা বাংলাদেশে অসংখ্য জায়গাতে দিয়েছি। এগুলো নিয়ে আমরা আজকে 10 বছর কাজ করছি। এগুলোর রেজাল্ট আলহামদুলিল্লাহ খুবই ভালো রেজাল্ট। এখন আমি গাছ নিয়ে কথা বলতে চাই। এগুলোর বয়সও তো 10 বছর, হ্যাঁ, তাই এগুলো না? 10 বছর আমাকে বয়স। বলেন তো 10 বছর বয়সী একটি গাছের পেছনে এখন আপনার সারা বছর একটি গাছের পেছনে কেমন খরচ হচ্ছে, একটা গাছ থেকে কি পরিমাণে অর্থ আপনি পাচ্ছেন? এখন আপনার এই গাছগুলোতে হচ্ছে যদি একটা গাছের হিসাব দিই 1000 টাকা মতন খরচ পড়ে যাবে। এখানে দেখা যাচ্ছে যে 10 বছরে অনেকেই উদ্যোক্তারা আছে বিশ্বাস করবে না, তা আপনার এটা একদম পুরা প্র্যাকটিক্যালি আছে দেখানো যাবে। এখানে আপনার যাতে 200 কেজি একটা ফল হয়, একটা গাছে কিন্তু এরকম ফল প্রায় 40,000 টাকার কাছাকাছি ফল আছে। কিন্তু এই 10 বছর কিন্তু আমাকে অপেক্ষা করতে হয়েছে, তারপরে কিন্তু এই ফলগুলো হয়েছে। নাহলে অনেকে বিশ্বাস করবে না যে 10 বছরে এরকম এত ফল হয় কিনা। তা আপনার তাদের বলবো যে সরাসরি আপনারা আমাদের প্রজেক্টে আসবেন, আর আমাদের যখন এই বাগানের ফল সেল হয় সেখানে একদম আপডেট দেওয়া হয় যে কয় টাকা বিক্রি হচ্ছে, কয় টাকা দাম হচ্ছে। আর এগুলো বেশিরভাগই সব অনলাইনেই সেল হয়ে যায় বেশি, আর এগুলো আমাদের বাইরের মালটার থেকে মিষ্টি বেশি হয়। আচ্ছা, বুঝতে পারলাম যে একটি গাছ থেকে আপনি বছরে 40,000 টাকা উপার্জন করছেন, আর একটি গাছের পেছনে 10 বছর বয়সী একটি গাছের পেছনে 1,000 টাকা খরচ 1000 থেকে হচ্ছে। 1500 টাকা মতো খরচ হবে। চারা রোপণ করার পর কত বছর পর থেকে ফল আসা শুরু করে? এটা আপনার 2 বছরের গাছে আপনার ফল চলে আসে। গাছ ছোট গাছ আমরা যখন লাগাই 2 বছরে দেখা যাচ্ছে 15 কেজি 20 কেজি করে ফল চলে আসে। আমরা যদি একটা হিসেব করি 3 বছরের পর ওই সময় থেকেই গাছে মোটামুটি কিছু পরিমাণে ফল আসা শুরু করে এবং ওটা বিক্রি চলে। আর একটা মেসেজ দিতে চাই আপা, এমনি আমাদের সব গাছে কিন্তু একরকম ফল হয় না। ওইটাই যেরকম বেশি ফল হয়েছে, এটাই যেরকম একটু কম আছে, কোনো গাছে 100 কেজি আছে, কোনো গাছে 120 কেজি আছে। এজন্য আপনার দেখা যাচ্ছে যে অনেকেই বলবে যে না এটা গল্প দিচ্ছে, কিন্তু এটা আসলেই বাস্তব। আসলে এটা বাস্তব, এটা টাকার গাছ। এটা আপনার হচ্ছে বাংলাদেশে কোনো লাভজনক চাষ থাকতে হলে এখন এই বর্তমানে এই অস্ট্রেলিয়ার ইয়েলো কিং মালটা সব ছাড়া লাভজনক চাষ। আচ্ছা, আপনি বিক্রি করতে পারছেন কি? আমি আবার ওই জায়গায় আসতে চাই যে আপনি চারা বিক্রি করেন, এই ফল কি আসলে ঝরে ঝরে মাটিতেই পড়ে যায় কি না, নাকি সত্যি আপনি এই বাগানের ফল বিক্রি করতে পারেন? এই মুহূর্তে আপনার মালটায় বিশেষ করে ইয়েলো কিং এইটা কতগুলো গাছ আছে, সবগুলো গাছের ফল কি আপনি বিক্রি করতে পারছেন? প্রতিটা গাছেই আমরা এগুলো খুবই ভালো দামে বিক্রি করতে পারি। এগুলো আমরা 200 টাকা কেজি পাইকারি সেল করতে পারি, 200 টাকা পাইকারি। এটা যে সময় আমরা হারভেস্ট করি ওই সময় কোনো মালটা থাকে না, এটার বাজার প্রাইসটা পাওয়া যায় ভালো। আর এর হচ্ছে খোসাগুলো খুবই পাতলা হয় আর প্রচুর পরিমাণে জুস হয় এই মালটাগুলোর। মালটা নিয়ে এতক্ষণ ধরে কথা বলছি, ফলটা খেয়ে দেখছি না কেন? আর একটা ফল খেয়ে দেখি কেমন রস হয়েছে, কেমন খেতে একটু দেখি। এটা আপনার এটাই কাটি। হ্যাঁ হ্যাঁ, কাটেন। যে মালটার ভিতরেও কিন্তু অরেঞ্জ কালার চলে এসেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কাটার সাথে সাথেই একটা রসালো ব্যাপার চলে এসেছে। এর ফ্লেভারটাও অনেক ভালো। আচ্ছা, এটা কিন্তু জানুয়ারিতে গিয়ে বিক্রির মতো হবে, এটা এখনো বিক্রি করলে করতে পারি। আমার মনে করেন যে ওই সময় বাজারটা আমি ভালো পাই, সেজন্য আমি একটু লেট করে বিক্রি করি। আচ্ছা আচ্ছা, আর একটু পরে তো মানে এটা বিক্রির মতো হয়েছে, কিন্তু পরিপক্ক সময়টা আসলে কখন? পরিপক্ক ডিসেম্বর মাসেই পরিপক্ক হয়ে যায়। জি জি, ওটাই আমি বলছিলাম। আচ্ছা, এবার একটু খেয়ে দেখি। বিসমিল্লাহ। একদম মিষ্টি, একদম মিষ্টি এবং বেশ রসালো একটি ফল। আমরা সবাই জানি মালটা একটি রসালো ফল, এবং আমাদের মধ্যে যেই ভয়টা যে এই ফলটা যে আমরা চাষ করব আমাদের দেশে, এটার রস কি ওই রকমই হবে, এটা কি ভেতরে রসালো হবে কি না, নাকি ভেতরে শুকনা হবে। এই যে দেখেন, আর খোসাটা দেখেন আপনি একটু, আমরা যদি এইভাবে দেখি, খোসাটা দেখেন একদম পাতলা। আমাদের বাইরের মালটার কিন্তু খোসা কিন্তু পুরু হয়,
আর এটার খোসাটা দেখেন একদম পাতলা খোসা। রসে ভরা, মাশাআল্লাহ, যেটা খুব গুরুত্বপূর্ণ। আর ফলটি খেতে মিষ্টি, টক ভাব একেবারেই নেই। এটা কি করা সম্ভব? টকটা কেন নাই আমাদের? আমি দেখেছি বিগত কয়েক বছরেই বিভিন্ন বাগানে ফল খেয়ে যে টক ভাবটা নেই, হালকাও নেই, কেন এটা? হ্যাঁ আপা, এক একটা মালটার এক এক রকম গুণ। না, আমাদের কাছে মালটা কমলার 197টা ভ্যারাইটি আছে, এক এক জাত এক এক রকম হবে। এটা হচ্ছে কড়া মিষ্টি, অন্যটা টক মিষ্টি, অন্যটা পানসি মিষ্টি। তাই এই জাতটার বড় বৈশিষ্ট্য, এটার ভিতর কোনো টকের কোনো বালাই নেই, এটা অতিরিক্ত মিষ্টি। আচ্ছা, এটা হচ্ছে অস্ট্রেলিয়ান ইয়েলো কিং মালটা। আচ্ছা, ইয়েলো কিং মালটা, এটা বেশ ভালো। আমি যেটা দেখলাম এটা বেশ ভালো, দেখতেও ভালো, খেতেও ভালো, সবকিছু মিলে এটা ভালো একটি জাত বলা যেতে পারে। এখনো পর্যন্ত কি পরিমাণের চারা বিক্রি করেছেন এইটার? এটার আমরা সারা বাংলাদেশে প্রচুর চারা দিয়েছি, আনুমানিক ওরকম 30,000 চারা তো হবেই। 30,000 বিক্রি করে ফেলেছি? 30,000 চারা, আলহামদুলিল্লাহ। প্রতিটা গাছে আমি একটি বোতল দেখতে পাচ্ছি, এটা কি কারণ? বোতলে ওইটা হচ্ছে আপনার ফুড ফ্লাইয়ের জন্য দিয়া। ওইটা আপনার এক ধরনের মাছি বুল্লা আছে, ওইটা হচ্ছে বৃষ্টির সময় ওই পোকাটা লাগে, বুল্লাটা। ওই বুল্লাটা যদি ফুটো করে দেয়, খালি দেখা যাচ্ছে যে অনেক সময় ওই আল মেরে দিলে আপনার ওই ফলটা নষ্ট হয়ে যায়, ওই ফলটা আর থাকে না, তাই না? সেজন্য আমি এই ফেরামন ফাঁদ দিয়েছি। ওটা সাধারণত ফুল আসা শুরু করে কখন? এটা ফেব্রুয়ারির দিকে ফুল আসে, মার্চ এপ্রিলে হচ্ছে আপনার মটর দানা মতন হয়ে যাবে। আচ্ছা, তো তখন থেকেই তো এই ফলটিকে সুস্থ রাখার জন্য আপনাকে বেশ অনেকটা পরিশ্রম করতে হয়, বা মানে খেয়াল রাখতে হয় যে ফলে কোনো রকমের পোকা আক্রমণ করছে কিনা। আমাকে ওই পুরো সময়টা বলেন, এই পুরো ধাপে ধাপে আপনার কাজগুলো কি থাকে? আমরা হচ্ছে প্রথমে যখন গাছ লাগাই, সেখন আমরা হচ্ছে মাসে মাসে খাবার দিই, যে এই গাছটা দ্রুত বাড়াইতে পারলে আমি 2 বছরে গিয়ে দেখা যাচ্ছে 15 কেজি 20 কেজি করে আমি প্রতি গাছে ফল পাবো। সেজন্য আমরা একবার ফসফেট, পটাশ, ইউরিয়া দিই, একবার ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম দিই, একবার জিঙ্ক বরন দিই। আর এটা আপনার গাছ যখন হচ্ছে আপনার বেড়ে যায়, গাছ যখন হচ্ছে আপনার বেড়ে যায়, সেখন আর ওইভাবে খাবার লাগে না। এই মালটা গাছগুলো আমরা এখন বর্তমানে 3 বার খাবার দিই। একবার হচ্ছে ফসফেট, পটাশ, ইউরিয়া দিই, একবার হচ্ছে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, জিঙ্ক বরন দিই, একবার জৈব সার দিই। এবার 3 ধাপে প্রতি মাসে মাসে একবার করে দিই, একবার করে দিলেই সম্ভব। আর প্রথমে গাছ তৈরি করার জন্য দেখা যাচ্ছে মাসে মাসে দিই, কারণ হচ্ছে আমার একটা টার্গেট থাকে যে 2 বছরের মধ্যে এই গাছে 15-20 কেজি করে ফল আসবে। সেজন্য আমি হচ্ছে আপনার প্রথমে গাছটা বাড়াইনি। কালার আসার আগে দেখা যাচ্ছে যে আলমারা পোকা আছে, ওইটা যদি ফুটো করে, হ্যাঁ, যদি আল বসাই দেয়, তাহলে ওই ফলটা দেখা যাচ্ছে যে আপনার আস্তে আস্তে পচে যাবে, হলুদ হয়ে যাবে, সেখন ওইটা নষ্ট হয়ে যাবে। আবার এই যে এখন কিন্তু এটা স্প্রে করতে হবে বাগানে। এই যে এটা কিন্তু ক্যামেরায় আসছে কিনা জানি না, এই যে এটা কিন্তু পোকা, এই যে লাল লাল যে গুঁড়ো গুঁড়ো, লাল লাল, এই সব ছাড়া হচ্ছে সাইটাসের হচ্ছে ক্ষতিকর পোকা হচ্ছে এটাই, যে লাল লাল ছোট ছোট যে পোকা রয়েছে। নাকি এটা কোনো ধরনের শালের মতো থাকে না, যেটা বসিয়ে দেওয়া হয়েছে? এটা কি পোকাই? এটা পোকাই, দেখেন হেঁটে বেড়াচ্ছে। এই যে এটা হচ্ছে লাল মাকড়, এটা হচ্ছে মাকড়, লাল মাকড়। এটার জন্য আপনার অ্যাবামেকটিন বেনজয়েড গ্রুপের ওষুধ ব্যবহার করতে হবে, বললে এই পোকাগুলো দমন করা সম্ভব। মানে এইটা একদম কি ছোট ছোট ব্যাপার, এগুলো খুব নজর করে রাখতে হয়, তাই না? মানে এটা কিন্তু এমনিতে চোখে পড়বে না, আমি যেমন এখানে যদি থাকি চোখে পড়বে না, এইভাবে ফলগুলো দেখে দেখে রাখতে হয়। সজল ভাই, জি, এটা গুরুত্ব না দিলে ফলগুলো নষ্ট হয়ে যাবে। মানে বাচ্চার মতোই তো এরা, তাই না? একটা গাছ একদম বাচ্চার মতো না, আপনি যদি খেয়াল রাখেন তাহলে ও সুন্দরভাবে বড় হবে, ফল দেবে। আপনি যদি খেয়াল না রাখেন তাহলে ও মরে যাবে।